করেছেন দেখছি সেই সিদ্ধান্তটা আমরা এখন নিইনি, দেখি আমরা আলোচনা করছি কী করবো। এখন পর্যন্ত আমাদের কাছে যতটুকু খবর আছে, অনেক কেন্দ্র ইতিমধ্যেই আনারস পার্কের প্রার্থীরা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে সেখানে ভোটারদেরকে ভয়ভীতি দেখে এবং প্রকাশ্যের টাকা দিয়ে আনারস পার্কের পক্ষে ভোট দেওয়ার জন্য তারা ভোটারদেরকে জোর করে ভিতরে পাঠাচ্ছেন, কেন্দ্রে পাঠাচ্ছেন। আমরা আরেকজন প্রার্থীকে দেখতে পাচ্ছি, শফিক ভাই, আপনি কিছু বলবেন এ বিষয়ে? এখন আমরা প্রার্থী বলবো না অসহায় প্রার্থী বলবো, সেটা আগে নির্ধারিত। বাস্তবতা যেটা সেটাই বলবেন। আমরা হচ্ছে অসহায় প্রার্থী। আচ্ছা, একটা প্রার্থীর মানে পক্ষে বগুড়া শহরের বেশিরভাগ ভোট কেন্দ্র দখল হয়ে গেছে, আমাদের কোনো এজেন্ট ঢুকতে দেওয়া হয়নি। সেখানে আনারস মার্কা চিল্লা মারলে কেউ ভোট দিতে পারছে না। আপনারা প্রমাণ, আপনার সাত মাথায় না থেকে দয়া করে ভোট কেন্দ্রে যান, এটা দেখবেন। আমরা প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন ইতিমধ্যে ব্যবস্থা নিচ্ছে, দেখা যাক কি হয়, সময় এখনো তো আছে। এখনো আপনারা ভোটে আছেন আর কি? অবশ্যই ভোটে তা থাকবোই। আচ্ছা, শেষ পর্যন্ত লড়াই করে যাবো। যদি যখন দেখবো যে না, প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি, তখন আমরা তো নির্বাচন কমিশন একদম প্রার্থী জিতার পরেও বাতিল করতে পারে। আমরা যদি প্রার্থী হারার পরেও তো ভোট বর্জন করতে পারি, তাই না? জিতার পরে তো ভোট বর্জন করতে পারি। এই ঘটনাতে প্রশাসন আশ্বাস দিয়েছে। এখন পর্যন্ত জেলা প্রশাসক মহোদয়, এসপি মহোদয়ের সাথে কথা হলো, তারা বাদবাকি ব্যাপারটা দেখছে। আমরা বারবার, আমি কিন্তু বলছি, আমি নাম ধরে বলছি, যে খুনি চক্র যদি ভোটের মাঠে থাকে, মাদক কারবারিরা যদি ভোটের মাঠে থাকে, সরকারি কর্মকর্তাকে ছুরিকাঘাত করা মামলার আসামিরা যদি ভোটের মাঠে থাকে, ভোট নিরপেক্ষ সুষ্ঠু হতে পারে না। এবং মানুষ ভয়ে ভোট কেন্দ্রে আসবে না, সেটা কিন্তু প্রমাণিত যে মানুষ ভয়ে ভোট কেন্দ্রে আজকেও আসেনি। কারণ যুবলীগের ছেলেরা বিভিন্ন পাড়ায় মহল্লায় যা বলছে, তারা আনারসত ভোট দিবা, তারা কেন্দ্রে যাবা, না হলে কেউ কেন্দ্রে যাবা না। এটা বাস্তবতা, এটা স্বীকার করতেই হবে। আমরা এই নির্বাচন চাই না, এই ধরনের নির্বাচন বাংলাদেশ হোক, এটা কিন্তু আসলে আমরা চাই না। যার কারণে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এটা চান না, বিদায় আমি দীর্ঘ 39 বছর রাজনীতি করার পরেও আজকে স্বতন্ত্র হয়ে নির্বাচন করতে হচ্ছে। এই যে বড় জ্বালা, এই জ্বালা নিয়েও কিন্তু নির্বাচনে মাঠে আসি, কিন্তু এরকম ভালো নির্বাচন দেখার জন্য নয়, এত ভালো নির্বাচন দেখার জন্য নয় যে শুধু একটা মার্কার পক্ষে ভোট করবে, অন্য কারো প্রার্থী থাকবে না, অন্য কারো ভোট দিতে কেউ যেতে পারবে না। এরকম ভালো ভোট দেখার জন্য কিন্তু আমরা প্রার্থী হইনি। তাহলে আপনারা বলতে যাচ্ছেন যে প্রশাসন যদি যে আশ্বাস দিয়েছে সেই হিসেবে যদি তারা পদক্ষেপ না নেয়, তাহলে আপনারা কোন একটা সিদ্ধান্ত নেবেন? এখন আমাকে এসপি সাহেব বললো যে এই যে জাকারিয়া আদিল খুনি, একজন সরকারি কর্মকর্তাকে ছুরিকাঘাত করার মামলার আসামি, চিহ্নিত সন্ত্রাসী বগুড়া শহরে, তাকে নির্দেশ দিয়েছে সে কোথায় থাক, তাকে হেফাজতে নেওয়ার জন্য। এরকম পদক্ষেপ যদি নেয়, অবশ্যই আমরা সেটা সাধুবাদ জানাবো। ধন্যবাদ। আমার সামনে সে এজেন্টটা কোন সে ভিডিও আছে, সে পরে আর সেই এজেন্টের বাড়ি দিয়ে বলতে নাই, বের করে দিচ্ছে, অনেক টাকা বের করে দিচ্ছে। বিশেষ করে পৌরসভার শুধু মানে উত্তর বগুড়ার কিছু সেন্টার মধ্যে কন্ডিশন, বিশাল কেন্দ্র কন্ডিশন, সেখানে কালকের থেকে আরম্ভ হয়েছে। যারা আমরা ভোট দিবে তারা যাবা, না হলে যাবা না। তুমি কেন ভিডিও হবে? ভিডিও করে কি লাভ পাচ্ছ? বক্তব্য